ম্যাডাম, আমি না আপনারে কইছি এরকম হুটহাট করে আমার কাছে আসবেন না। আচ্ছা, তুমি আমার ম্যাডাম বলে ডাকতেছো কেন? প্রেম করার সময় মনে ছিল না? আর তুমি আমার ম্যাডাম বলে ডাকবা না, আমার নাম ধরে ডাকবা। আচ্ছা যাই হোক, মানে তুমি এইভাবে হঠাৎ হঠাৎ করে আমার কাছে আইসো না। চাচা জানার বাইরে থেকে ফেলে তাহলে একদম জানে মেরে ফেলে। আচ্ছা, আমি তো মরার ভয় পাই না, তুমি কেন তো মরার ভয় পাও? আমি মরার ভয় পাই? আমি মরার ভয় পাই না, আমি তো ভয় পাই আমার জন্য যাতে তোমার মান সম্মানটা না যায়। আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য যদি আমার মান সম্মানও যায় তাতে আমার কোনো আসে যায় না, বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তুমি এখন চা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তোমার হাতটা একটু দেখি। কি কইতেছো? আমার হাতে ময়লা লেগে রয়েছে। আরে তাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। এ কি স্বর্ণা, তুমি আবার আইছো? ভাইজান যদি এইবার আমারে দেখে তাইলে আমার মাইরে একদম পিটা ফেলাইবো। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। আমি যদি সেদিন তোমার কাছে না আসতাম তাহলে ভাইজান দেখতো না, আর তোমার শুধু শুধু এতগুলা মাইর খাইতে হইতো না। আমারে তুমি ক্ষমা করে দিও পারলে। এটা তুমি কি কইতেছো? দেখো, মার খেয়েছি, শরীরে ব্যথা পাইছি, এই ব্যথায় আমার কিচ্ছু হয় নাই, কিন্তু কষ্ট লাগতেছে। আজকের পর থেকে হয়তো তোমার আর দেখবো না, পাবো না। আচ্ছা চলো না, আমরা পালায়ে যাই। কি কইতেছো স্বর্ণা? দেখো, তোমার নিয়ে যদি আমি পালায় পাতালেও যাই, পাতাল থেকে খুঁজে বাইর করে ফেলাইবো, আমার একদম মেরে ফেলাইবো স্বর্ণা। তুমি যদি এখন আমার সাথে পালায়ে না যাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। না না স্বর্ণা, এমন কথা করো না। তুমি মরে গেলে আমার কি হইব? আসলে তোমারে হারাইতেও ভয় পাই, পাইতে গেলেও ভয় পাই। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমিও তো কইতাছি, আমি যদি তোমারে না পাই তাহলে আমি এই জীবন রাখবো না। তাই চলো না, আমরা পালায়ে যাই, সেটাই ভালো হইব। তুমি ঠিকই কইছো, বাঁচতে হলে দুজনে একসাথেই বাঁচবো, কিন্তু কেমনে কি করবো? সন্ধ্যাবেলা তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়াও, আমি সময় মতো তোমার কাছে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, সত্যি তোমারে পাইতে যদি আমার যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করবো, তোমার আমি হারাইতে পারবো না। আমিও তোমারে হারাইতে পারবো না, তাই কইতাছি চলো আমরা পালায়ে যাই। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তাহলে কথা কিন্তু ওইটাই, তোমারে যে জায়গায় থাকতে বলছি তুমি সেই জায়গায় থাইকো, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। যাক। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো আইতেছে না কেন? আবার কোনো সমস্যা হলো না তো? আল্লাহ, তুমি আমাকে সাহায্য কর আল্লাহ। এই তো এসে পড়ছে। শোনো, আমার এক বন্ধু আছে, ঢাকা শহরে থাকে। আর শ্বশুর বাড়ির সবাই বিদেশ থাকে। শ্বশুর বাড়ির গ্রামের বাড়িটা পড়েই আছে। আমরা ওইখানে গিয়ে উঠতে পারো, কোনো সমস্যা হবে না। দাঁড়াও।
এখান থেকে রওনা দেওয়ার আগে ওরে একটা ফোন করে লই। রাজু ভাই, তাহলে কিন্তু আপনার উপর ভরসা করেই আমরা বাইরে হয়েছি ভাই। থাকতে পারবো? আচ্ছা ঠিক আছে ভাই। এবার তাড়াতাড়ি চলো, ভাই আবার যখন তখন এসে পড়তে পারে। স্বর্ণা, আজ থেকে এই ভাঙা বাড়িটাতেই আমাদের থাকতে হইব। কি থাকতে পারবা না? পারবো। ঠিক আছে। বউ, আমি তাহলে কাজের জন্য বাইরে যেতেছি, তুমি কিন্তু ঘর থেকে একদম বাইরে হও না, কারণ তুমি এই এলাকায় নতুন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি ঘর থেকে কোথাও যাব না। বউ, এইখানে তোমার অনেক কষ্ট হইতেছে তাই না? তুমি সব কি বলো? আমার কষ্ট হইতে যাইব কেন? আমার কোনো কষ্ট হইতেছে না, আমি এখানে খুব ভালো আছি। তারপরেও তুমি অনেক বড় লোকের মাইয়া, আর আমি একজন গরিব রাখাল মাত্র। তোমার পছন্দ মতো তো আমি তোমার কিছুই দিতে পারতেছি না। শোনো, আমি বড় লোকের মেয়ে ঠিক আছে, কিন্তু সুখ কি খালি বড় লোকের ঘরেই থাকে, গরিবের ঘরে থাকে না? তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের এই ছোট ঘরেও অনেক সুখ শান্তি থাকবে। তারপরেও তুমি তোমার বড় লোক বাবার বাড়িতে কত বিলাসিতা করতা, আর আমার কাছে এসে তো কিছুই পাইতেছ না, শুধু কষ্ট আর কষ্ট। শোনো, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা, কোনো সোনা দানা কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসা চাই, আর তোমারে চাই। আর তোমার ওই বুকে আমার এতটুকু জায়গা দিলেই হইব। তোমার বাবা যদি তোমার খোঁজ পায় আর যদি জানতে পারে, তাহলে তো তোমারে লয়ে যাব, তখন আমি কি করব? তুমি একদম কোনো টেনশন করবা না, আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, আমি সব সময় তোমার পাশে থাকবো, জীবনে মরণে সব সময় আমি তোমার পাশে থাকবো। রাত্রে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, খুব চিন্তায় থাকি, কখন জানি তোমার বাপ ভাই এসে তোমারে নিয়ে যায় আর আমারে পুলিশে ধরায় দেয়। কেন? তুমি বলবা আমি তোমার বিয়ে করাবো, আর আমি তো এখন আর ছোট নাই, আমার 18 বছর পূর্ণ হয়েছে, ওনারা চাইলেও আমারে নিয়ে যেতে পারবো না, আমি সাক্ষী দিব। আমি সিনেমায় কত দেখছি, যদি মেয়ের বাবারা নিতে আসে তাহলে মেয়েরা সবসময় বাবার কথাই বলে, তখন এই জামের কথা মনে থাকে না। তুমি এখন কাজে যাও, তুমি যদি এখন কাজে না যাই আর একটা কথা বলছো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব, আর এই ধরনের কথা আর কোনোদিনও বলবা না। আমি কি তোমার কষ্ট দেওয়ার জন্য বাড়ি থেকে তোমার হাত ধরে পালাই আসছি? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এমন কথা কমব না, ঠিক আছে? আমি এখন যাইতেছি, তবে যেটা কইলাম বাড়িতে কিন্তু বাইরেও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। হ্যালো ভাই, রড তো এখনো আসলো না, পাঠাই দিছেন? ও তাহলে জেমে পড়ছে মনে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কো আন্ডাই বলা নেই, হুট করে ঢুকে গেল গা। আচ্ছা, আপনি আমার চিনবেন না, আমি এলাকায় নতুন আইছি, আমি আপনার কাছে একটু দরকার আইছিলাম। আচ্ছা বলো কি দরকার কও। চাচা, আমি অনেক সমস্যায় আছি, আমি একটা কাজের জন্য অনেক জায়গায় ঘুরতেছি, কোনোখানে কাম পাইতেছি না। শুনলাম আপনি অনেক ভালো মানুষ, তাই আপনার কাছে আসছি, আমার একটা কাজ দিয়ে সহযোগিতা করেন, আমি যে কোনো কাজ করতে পারি চাচা। না না বাপু, আমার তো কাজের লোক লাগবে না, আমার কাজের লোক আছে, তুমি বরং অন্য জায়গায় চেষ্টা করো। সত্যি কথা বলতে কি চাচা, আমি এখানে একেবারেই নতুন, কাউরি চিনি না, অনেক জায়গায় তো ঘুরছি, কেউ কাজ দেয় নাই। আপনাদের দেখা মনে হইল আপনি অনেক ভালো মানুষ, তাই আপনার কাছে আইছি চাচা, আমার একটা কাজ দেন চাচা। শোনো, আমার একজন কাজের লোক লাগবে, কিন্তু আমি তো অপরিচিত লোক নিব না, আমি পরিচিত লোক নিব। এই কারণে বাবু আমি তোমার কাজটা দিতে পারতাছি না। চাচা, আপনি আমার মনে প্রাণে বিশ্বাস করতে পারেন চাচা, আমি কথা দিতেছি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। তারপরও আমি এই রিস্কটা নিতে পারতাছি না, কারণ আমার এখানে অনেক মাল সাবানা থাকে, আমি অপরিচিত লোকের কাজ দিয়া আমি রিক্সে থাকবো, আমি এই রিস্কটা নিতে চাইতেছি না, আমি একটা পরিচিত লোকই নিব। চাচা, আমি তো আপনার কইতেছি, আমি এখানে কাউরেই চিনি না,
আপনি যদি আমার এই কাজটা না দেন চাচা, আমি অনেক সমস্যায় পড়ে যাবো। দয়া করে এই কাজটা আমার দেন চাচা। তুমি কই থাকো? চাচা, ওই যে রাজু ভাই আছে না, রাজু ভাইকে বাড়িতেই থাকি। ওনার তো কেউ এখানে থাকে না, বিদেশ থাকে, তাই আপাতত ওই বাড়িতেই আসি চাচা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বিয়ে করছো? হ্যাঁ চাচা, নতুন বিয়ে করছি। দেখে তো মনে হচ্ছে কিছুটা লেখাপড়া করছো। আচ্ছা, হিসাব টিসাব করতে পারবো তো? জি চাচা, আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি, হিসাব নিকাশ লেখাপড়া সব করতে পারি। আচ্ছা, তুমি যখন এত করে কইতেছো, কাজটা তোমার দিলাম। আজ থেকে তুমি আমার এখানে কত টন রড আসলো, কত বস্তা সিমেন্ট আসলো, এই হিসাবগুলা রাখবা। আর এই বাড়ির পুরো দায়িত্ব তোমার উপরে। আজকে থেকে তুমি ম্যানেজারের দায়িত্ব পালন করবা। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমার এই কাজটা দিয়ে কি যে উপকার করছেন। আমি এই কাজটা না পাইলে আমি অনেক বিপদে পড়ে যেতাম চাচা, অনেক অভাবে পড়ে যেতাম। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো, আমার ভাষা জানা নাই। তাহলে আজকে থেকে তোমার দায়িত্ব হইলো কত টন রড আসছে, কত বস্তা সিমেন্ট আসছে, এটা হিসাব রাখা। আরেক কথা হইলো গিয়া, এই বাড়ির পুরা দায়িত্ব তোমার। ঠিক আছে? আজকে থেকে ম্যানেজারের দায়িত্ব তুমি পালন করবা। ঠিক আছে চাচা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দায়িত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, তবে তুমি কাজে লেগে যাও, আমি একটু আইতেছি। হ্যাঁ, এই মেয়ে, তুমি কে? এখানে উঠান ঝাড়ু দিচ্ছ আর ঘরের দরজা খোলা রাখছে কে? আমরা তো এখানেই থাকি, আপনি কে? তুমি এখানে থাকো মানে এখানে তোমাকে থাকতে দিচ্ছে কে? এই ব্যাপার আমি কিছু জানি না ভাইজান, এই ব্যাপার আমার স্বামী বলতে পারবে। তোমার স্বামী কই? তোমার স্বামীরে ডাক দাও। কত বড় সাহস, বলা নাই কওয়া নাই, দরজা খুলে থাকা শুরু করছো। আমার স্বামী তো এখন বাসায় নাই, উনি কাজে গেছে, সন্ধ্যায় ফিরবে, আপনি সন্ধ্যায় এসেন। তার মানে কি এই সন্ধ্যা পর্যন্ত তোমার স্বামীর অপেক্ষা আমি এখানে বসে থাকবো? আপনি বসে থাকবেন কেন? আপনি এখন চলে যান, সন্ধ্যায় আমার স্বামী আসবো, তখন আইসেন। তুমি আমারও চলে যাইতে গো? আমার বাড়ি, আমার ঘর, আমার ঘর, তুমি আমি এখন পর। দেখেন ভাইজান, আপনি রাগ হইবেন না, আপনার কথার প্রসঙ্গে আমি কথা বলছি। এই ঘর থেকে সব জিনিসপত্র বের কর, এখন 1 মিনিটের ভিতরে আমি ঘর তালা মারুম। আমি এখন ঘর থেকে বের হইতে পারবো না, আমার স্বামী আসলে তারপর আপনি আসেন, এখন যান। আচ্ছা বুঝছি, তুই ঘর থেকে বের হবি না, না? ঠিক আছে, সমস্যা নাই, তোরে সহ ঘরে একসাথে তালা মেরে রাখুন। দেখেন, আপনার আমি ভালোই ভালো শান্ত মাথায় কইতেছি, আপনি এখন এখান থেকে চলে যান, আমার স্বামী যখন আসবে তখন আইসেন। এই মাইয়া, তুই আমার ফেরত মারস, আমার তো চেনস। দেখেন, আপনার আমি ভালোই ভালোই বলতাছি, এখনো শান্তভাবে বলতাছি, আপনি এখান থেকে চলে যান, আমার জামাই আসলে তারপর আইসেন। এই মাইয়া, তুই আমার ফেরত দেখ, আমার ফেরত দে, তুই আমার চেনস, আমার সামনে তুই জানস। এই দাঁড়া, আমি সবকিছু নিয়ে আইতাছি, তুই দাঁড়াই। হ্যাঁ, ভালো কথা কিছু কাম হয় নাই, আঙ্গুলটা বেঁকা করছি, অমনি এক ঘি চলে আইছে হাতে। ঠিকই কইছস, আঙ্গুল বেকা করছিস না, এখন ঘি ঠিকই আইছে। তুই যদি এখন এখান থেকে না যাস না, তলে তোর ঘাট থেকে একদম কলার এখন আমি আমাই। বাপ রে বাপ, এই মাস্তান আকাশে আমরা মহল্লা সবাই ভয় পাই, আর এই মাইয়া ওরে বডি লে দৌড়াই দেয়। যাই মায়ের লোক একটু কথা কই আই। আজকে যদি তুই এখানে দাঁড়াইতি তাহলে তোর দেখাইতাম কত জানি কত চাল। মাগো, কাজটা তুমি ভালো করো না, ওরা তো ভালো লোক না। শোনেন খালা, আমি অনেক সুন্দর করে বুঝাইছি, আমি অনেক ভালো করে বুঝাইছি, তারপরও শুনে নেই, তাই আমার জিদ উঠে গেছিল, তাই আমি এই কাজটা করছি। তোমার স্বামী কই গেছে? উনি তো কাজের উদ্দেশ্যে বাইরে গেছে খালা। মাগো, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, তোমার স্বামী যখন আইবো তখন তুমি আইসো। না না খালা, আমি আমার স্বামীর কথা দিছি, উনি না আসা পর্যন্ত আমি ঘর থেকে কোথাও যাব না। তুমি অগো চিনো না মাগো, কতক্ষণ পরে ওরা লোকজন নিয়ে তারপর তোমার বাড়িতে এসে তোমার হামলা করবো, তখন তুমি কি করবা? খালা, আপনি রাগ করবেন না, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া এই ঘর থেকে এক পাও বাইরে দিতে পারবো না। বুঝছি,
তোমার মতন যদি প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা বউ থাকতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না মা। প্রতিটা ঘরে শুধু শান্তি আর শান্তি। খালা আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই মা, তোমার স্বামীর আমি দেখি নাই, কিন্তু তোমার স্বামীর কপালটা অনেক ভালো, তোমার মতন একটা লক্ষ্মী বউ পাইছে। খালা আপনি কি যে বলেন। আচ্ছা খালা আপনি বসেন, আপনারা কিছু খাইতে দেই। না গো মা, কিছু খাওয়া লাগবো না, কিন্তু মা তুমি সাবধানে থাকো। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে খালা, আবার আইসেন। আচ্ছা। আল্লাহ রে আল্লাহ, তুমি সব কিছুর মালিক। ভাগ্যে শুধু ওই খালা দেখছে না, গ্রামের আশেপাশে মানুষ দেখলে আমার ইজ্জতটা মান সম্মান কোথায় যে ঠেকতো। আল্লাহ রে আল্লাহ, জীবনে মহিলা দেখছি এরকম ডেঞ্জারাস মহিলা দিই নাই। বউটি দিয়ে আমার কবি দিতে গেছিল। আল্লাহ, জানটা নিয়ে ফিরেছি। কি হয়েছে ভাই? এনে দাঁড়ায় দাঁড়া কি একলা একলা কথা কইতে আছে? শুনলাম আপনি নাকি এক মহিলা বড়ি দিয়ে দৌড়ানি দিছে। আপনি ওই এলাকার একজন সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, আর আপনার একটা মাইয়ের বডি লিয়ে লড়ান দিছে। এটা কি হয়? আপনার কোনো ইজ্জত আছে এলাকায়? এই জারি দেন কা, যেটা সত্যি এটাই তো কইতে আছি, আমি যেটা শুনছি এটাই তো কইতে আছি। সুজন, তুই কার সামনে দাঁড়ায় কথা কিছু বুঝতে পারতেছিস? হ্যাঁ, তুই কার কাছে কি শুনে আসি না যে বক বক করতেছস? আর তোর গলা বেড়ে কি ব্যাং ঢুকছে? তোর কথা তো আমি কিচ্ছু বুঝি না বেটা। না আসলে ভাইজান, গলা মেয়েতে ব্যাং ঢোকে, ওই ঠান্ডা লাগছে তো এই কারণে গলাটা কি ভাঙ্গা গেছে। কারণ কথা হইলো কি, এটা তো পুরো এলাকা ছড়াই গেছে আপনার নাকি বডি লিয়ে লড়ানি দিছে। সুজন, তুই তো যা করতেছিস। জামু ওইটা ঠিক আছে, কিন্তু আমার মুখ বন্ধ করলে কি তোর দায়িত্ব করতেছিস না? তোর দায়িত্ব করতেছিস না? বুঝলাম না তো, সুজন কেন জানো? তার মানে কি এই কাহিনীটা পুরো গ্রাম জানে গেছে? পুরো গ্রাম জানে কি হইব? সুজন যে বাটপারে আনাচে কানাচে থাকে, ওর তো রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায়। ওর কানে গেলে তার মানে সব জায়গায় ছড়াই যাবো। আমার মা নিজে তো থাকলো না। তুমি কি একটা হিসেবে তো আমি পড়ে গেলাম। বরং স্যার আমার কোনো উপায় নাই। আমার মা নিজে তো থাকলো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কি মনে করিয়া? চাচা, আপনি তো জানেন আমার একটা বাড়ি আছে। ওই বাড়িটা কিন্তু তোমার না। যাই হোক চাচা, বাড়িটা কিন্তু আমার দখলে ছিল। তোমার বড় ভাই তো থাকে দেশের বাইরে, সেই হিসাবে তোমার দখল আছে। না চাচা, বাড়ি এখন আমার দখলে নাই। বাড়ি তোমার দখলে নাই মানে? ওই বাড়ি আবার কেটা দখল করলো? চাচা, আপনি তো জানেনই, কিছুদিন আগে আমি শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ি থেকে আইসা দেখি কি আমার বাড়িতে অন্য একটা মহিলা দখল করে বসে আছে। শ্বশুর বাড়ি গেলাম মানে? তুমি আবার কবে বিয়ে করলা? জানলাম না কিছু, শুনলাম না। আরে চাচা, বিষয়টা আপনি বুঝতে পারলেন না? জেলখানায় তো আমাদের শ্বশুর বাড়ি, কিছুদিন পর পর তো জেলখানায় যাইতে হয়, এই কারণে জেলখানার শ্বশুর বাড়ি বানা গেল। অনেকদিন ধরে তোমার দেই না, তার মানে তুমি জেল খাই দিয়েছো না? তুমি এতদিন পরে কেমনে তুমি আমার সামনে আইলা? ওই যে আমার বাড়িতে মহিলা দখল করে আছে। আকাশ, তুমি আমার হাসাইলা। তোমার বাড়ি দখল করবে একটা মহিলা, এইটা আমার বিশ্বাস করতে হইব? হ্যাঁ, তুমি এটা কি কইতেছো? তোমার এই এলাকার সবাই ডরায়, আর এই মহিলায় তোমার বাড়ি দখল করে রাখবো না? চাচা, আমি সত্যি করে বলছি, ওই মহিলাটা আমার বাড়ি দখল করে আছে, আর ওই মহিলাটা অনেক ডেঞ্জারাস। তুমি এটা কি কইলা? মহিলা যে ডেঞ্জারাস এটা তুমি কিভাবে জানলা? চাচা, আমার ঘরে আমি তালা মারতে গেছি, ওই মহিলা আমাকে বটি নিয়ে কুপাতে আসছে, অল্পের জন্য আমি বাইতে গেছি। কি কও তুমি এটা? তোমার মতো একটা শীর্ষ সন্ত্রাসী রে বডিতে দৌড়ে দিছে একটা মহিলায়? চাচা, এখন যা হবার হয়েছে, এখন আমার সাথে চলেন, ওই বাড়ি আপনি যাবেন। না রে বাবু, আজকে যাইতে পারবো না, আগামীকাল যাবো। আমি আবার নতুন ম্যানেজার রাখছি, ওই ম্যানেজারের কাছে যাইতে হইব। ঠিক আছে, এখন আমি পারবো না, যাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এইখানে দাঁড়ায় আছো, ভিতরে সবকিছু ঠিক আছে তো? জি চাচা, সব ঠিক আছে। রড সিমেন্ট এই লাইসে তো ঠিক মতো? হ্যাঁ চাচা, সিমেন্ট রড সব দিয়ে গেল তো। ভালো কথা।
তুমি যেখানে কাজ করবা তোমার তো বেতনের ব্যাপারে কোনো কিছু কওয়াই নেই গা, এটা বাইঙ্গালও ভালো না? চাচা, আপনি আমার আশ্রয় দিয়েছেন, আমার জন্য এতেই অনেক। কত কি দিবেন এইটা আমি কয়ে আপনার কাছে বেয়াদবি করতে চাই না চাচা, আপনি যেটা ভালো মনে হয় করেন চাচা। তারপরও তোমার কত দিতে হবে ওইটা বললে ভালো হয় আর কি আমার জন্য। চাচা বেয়াদবি মাফ করলেন চাচা, আমি এই কথা কইতে পারবো না। আপনি যেইটা ভালো মনে করেন, যেভাবে ভালো মনে হয় করেন, আমার কোনো অসুবিধা নেই। তো একটা কথা চাচা, মানে আমার জন্য যেইটাই ধরেন ওইখান থেকে যদি প্রতিদিনের টাকাটা প্রতিদিন আমাকে দিয়ে দিতেন তাইলে আমার অনেক উপকার হইত। প্রতিদিন টাকা নিয়ে তুমি কি করবা? চাচা, আমার হাতের অবস্থা খুবই খারাপ, যেই কয় টাকা নিয়ে আইছিলাম সব শেষ করে ফেলাইছি। এই জন্য প্রতিদিনের টাকাটা যদি আমাকে দিতেন বাজার খরচটা চালাইতে পারতাম চাচা। কোনো সমস্যা নাই, ঠিক আছে। শোনো, আমি তোমারে প্রতিদিন রোজ হিসাবে 600 করে টাকা দেবো। চাচা, আশেপাশের মানুষ আসলে ঠিকই কয় আপনি অনেক ভালো মানুষ। ঠিক আছে। হ্যালো, 1000 দিলাম, ঠিক আছে। 600 করে তো তোমার রোজ, 400 টাকার বেশি দিলাম। এখন কি বাজার করো, বাজার কইরা আজকে আর আসা লাগবে না, খাইয়া টাইয়া কালকে একবারে সকালেই পাবা, বুঝছো? ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ভাই খারাপ কেন ভাইজান, কিছু কইবেন? এলাকায় নতুন নাকি তুই? আগে বলতো এলাকায় তোর দেখি নাই। সেই ভাইজান, আমি এলাকায় নতুন। ও, নতুন পাকালে আমদানি। তুই কি করাস তুই? আমি ওই যে ফারুক চাচা আছে না, ফারুক চাচার বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। ও, তুই ফারুক চাচার বাড়ির ম্যানেজার? আচ্ছা, একটা কাজ কর, আমার 10 টাকা দে। 10 টাকা? মানে 10 টাকা কেন দেবো ভাইজান? আরে বাবা, দিদি কইছি দে, 10 টাকাই তো চাইছি। কি কইতেছেন ভাইজান? টাকা 10 টাকা হোক বা 100 টাকা হোক, সেটা বড় কথা না। আমি আপনার হুদাহুদি কেন টাকা দিতে যাবো? না না, আমি আপনার কোনো টাকা দেবো না। দেখ, তুই কিন্তু বুঝতে পারতেছিস না আমি কেডা। আমার পরিচয় কিন্তু তোরে দেই নাই। 10টা টাকা দিতে 10 টাকা দে না, তুই কিন্তু জানোস না আমি কি করতে পারি। আমি যদি ফোন দেই না এখনই 10টা পোলা বানাইছা তোর বান্ডেল হয়ে যাবো। বেটা 10 টাকা দিতে 10 টাকা দে, তাহলে তো আমি চলে যাইতেছি। ভাইজান, সত্যি কথা কইতে আমার কাছে কোনো টাকা নাই। আর আপনার যখন এত টাকা, তাহলে আমি বরং ফারুক চাচার থেকে আইনা দিই। শোন, তুই ফারুক চাচার বাড়ি কাজ করস দেখে তোর ছাইরা দিলাম, নাইলে তোর আমি কি করতাম রে, একদম গিলা খেয়ে ফেলাইতাম। ভাইজান, কিছু মনে করবেন না, আমি আবার ওই যে অনেক কিছু কেনাকাটা করছি, এর মধ্যে ছোট মাছও আছে, তাড়াতাড়ি না গেলে মাছটা নষ্ট হয়ে যাবে। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। সুদন ভাই, এদিকে আয় তো। কি হয়েছে ভাই? এই নতুন মালটা এলাকায় কবে আইছে? ভাই, আপনি মালদারে চিনেন না, এ তো আপনার বোকা বানায় চলে গেছে। আমার এই বুকা বানাইছে মানে বুঝলাম না। আপনি বুঝেন না, আপনার বাড়িতে থাকে, মানে আপনার ভাইয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে হ্যাঁ থাকে, আর আপনি হ্যাঁ কিছু না করেই ছাইড়া দিচ্ছেন। বস কি এই যে সেই মাল মানে আমার বাড়ি দখল করে আছে? হ ভাই। কিন্তু বুঝলাম ও আমার বাড়ি দখল করে আছে, কিন্তু তালা খুললো কেন? ভাই, আপনার বড় ভাই রাজু ভাই আছে না, রাজু ভাই কয়ে দিছে হ্যাঁ ঘরে ঢুকতে, এই কারণে হ্যাঁ তালা ভাঙা ঘরে ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দেখতেছি, চল। আচ্ছা চলো। কত বড় সাহস, মানে আমার বাড়ি দখল করে আছে। বউ, বউ, আরে দেখো কত কি আনছি। তুমি আইছো? দেখি বউ, তুমি এরকম করে কান্না করতেছো কেন? কি হয়েছে? তুমি যাওয়ার পর 2-3 ঘন্টা পরে একটা লোক আসছিল। হ্যাঁ হ্যাঁ, কি কও? তারপর? আয়শা বলে কি যে আমরা এখানে কেমনে থাকলাম, আমাদের এই বাসায় থাকার কে অনুমতি দিছে। তখন তুমি কি কইছো? আমি বলছি আমি কিছু জানি না, আমার স্বামী সব জানে। তারপর ওই কি কইলো? তোমার কোনো ক্ষতি করে নাই তো? না, আমার কোনো ক্ষতি করে নাই। আমারে কইছে ঘরের সব জিনিসপত্র নিয়ে বাইরে যাইতে, ঘর নাকি উনি তালা মারে দিব। কি কইতেছো তুমি? তারপর কি হয়েছিল? আমার শরীরে অনেক জিদ উঠে গেছিল, আমি তখন ওরে বটি নিয়ে দৌড়ানি দিছি। আজকে যদি সত্যি ওরে পাইতাম তাহলে সত্যি সত্যি ওর ঘাট থেকে একদম মাথার আলাদা করে নিতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি করছো? এখন তো এই বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাবো। আরে আমি থাকতে তোমার কিচ্ছু হইব না, তুমি কোনো ভয় পাও না। কি কইতেছো? যেই কথা আমি কম এই কথা দিতে কি কইতেছো?
আচ্ছা ঠিক আছে, কি বাজার আনছো দেও। ও খাই নাও, ছোট মাছ, আলু, পটল ছি, আর কচু শাকও আনছি। এটা নাও, আর এই টাকাটা রাখো। টাকা আমি রাইখা কি করবো? শোনো, টাকা হচ্ছে পুরুষ মানুষের হাতেই মানায়। জি না সুন্দরী বউ, পুরুষ মানুষ বাইরের থেকে ইনকাম করে আনবো, আর সেই টাকা ঘরের বউ সঞ্চয় করবে, এটাই নিয়ম। হইছে হইছে, এবার টাকাটা দাও আর তাড়াতাড়ি গিয়ে গোসল করে আসো। আমি রান্না করতেছি, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আইসা প্রয়োজনে তোমার রান্নায় সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। চাচা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার একটা উপকার করতে পারেন? কি উপকার? চাচা, চাচা দেখেন তো, ওদেরকে কি আপনি চিনেন? এই এলাকায় দেখছেন কখনো? কি হলো চাচা, কিছু একটা বলেন। আপনি কি দেখছেন ওদেরকে? চাচা, না তো, এই ছেলেরে আর এই মেয়েরে আমি কখনো দেখি নাই গিয়া। আর এরা আপনার কি হয়? চাচা, শরমের কথা কি বলবো। এই ছেলেটার হাত ধরে আমার একমাত্র আদরের বোন বাড়ি থেকে বের হয়ে চলে আসছে। অনেক দিকে খোঁজাখুঁজি করতেছি, কোথাও পাচ্ছি না, কিন্তু আমি খবর পাইছি এই এলাকায় নাকি ওরা লুকায় আছে। কি কমো বাবা, বর্তমান জামানাটা এরকমের। তো দেখেন, খুঁজা দেখেন, পাইতেও পারেন। আমার না আবার কাজ আছে, আমি যাই। চাচা, তাহলে এক কাজ করেন, আপনি আমার মোবাইল নাম্বারটা রাখেন, যদি কখনো পান ওদের খুঁজিয়া আমার একটু খবর দিয়ে। মনে হয় না ওরা আমার সামনে ঘুরবো, কারণ আমি যে ব্যস্ত থাকি, তারপরও যেহেতু কার্ডটা দিছেন, যদি আমার সামনে পড়ে আমি ওদেরকে বুঝাই কমুনে। ঠিক আছে, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ভাই, আপনার বাড়ি কি এই এলাকায়? এই তুই কি রে? আমার পরিচয় জানোস? তুই আমার সাথে এইভাবে কথা বলতেছস? ভাই, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো আপনার খারাপ কিছু বলি নাই। আপনার সাথে আমার একটু কথা আছে, যদি এই এলাকায় আপনার বাড়ি হয়। তুই যদি আমার সম্পর্কে জানতি তাহলে এইভাবে আমার সাথে কথা বলতি না, একটু চিন্তা ভাবনা করে কথা বলতি। এই বেটা, তুই কেডা? তোর সাথে আমার বুঝা কথা কইতে হইব? তুই আমার চিনিস? এই তোর তো দেখছি অনেক বড় সাহস। তোর এই গাড়ির পেট্রোলটা তোর গাড়ি চালাই দিব, তুই আমার চিনস? ভাই, আপনার সাথে আমি ঝগড়া করতে আসি নাই। আপনি আমার একটা উপকার করেন, বিনিময়ে আপনি যত টাকা চান আমি টাকা দিব আপনাকে। আচ্ছা, কি উপকার কর? ভাই, আপনি কি এদের দুজনকে চিনেন? যদি চিনেন, এই এলাকা যদি দেখা থাকেন, আমার একটু নিয়ে চলেন ওদের কাছে। ও, তার মানে এই কথা, তোরা দুজনে সেই জায়গায় লুকাইছস। যাক, ভালোই হইল, টাকা কেমন একটা মেশিন পেয়ে গেলাম। কি হইলো ভাই? হ্যাঁ, না কিছু না। ওদেরকে চিনেন আপনি? হ্যাঁ, আমি দুইজন রয়েছি। আমাকে এলাকায় গোপন একটা জায়গা আছে, আমি ওইখানে আপনি নিয়ে যেতে পারি। ভাই, আপনি কত টাকা চান? আপনি যত টাকা চান তত টাকাই আমি দিব। শুধু ভাই আমার বোনের কাছে আপনি একটু নিয়ে চলেন ভাই। আগে বলেন আপনি কত টাকা আমাকে দিতে পারবেন, তাহলে চিন্তা ভাবনা করে দেখুন ওইখানে নিয়ে যাবো কি যাবো না। ভাই, আপনি কত টাকা চান? আপনার বোনের কাছে আমি নিয়ে যাবো, কিন্তু আমাকে 50,000 টাকা দিতে হবে। ঠিক আছে ভাই, আপনাকে আমি 50,000 টাকাই দিব। আপনি শুধু আমার বোনের কাছে নিয়ে চলেন। ইস রে, 50,000 টাকা চাই মানে ভুল করে হারালাম। এর কাছে মানে 1 লাখ টাকা চাইলেও দিত। কি হইলো ভাই, চলুন। না ভাই, হ্যাঁ চলেন।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। তুমি এখানে বিল্ডিং এ কেডা? চাচা, একটু 2 মিনিটের লেগে আইছি এই দোকানে। কেন চাচা? তোমার সাথে আমার কথা ছিল। জি চাচা বলেন। তুমি আমারে সত্যি করে একটা কথা কইবা, মিথ্যা বলবা না কিন্তু। কি কইতেছেন চাচা? আমি আপনার কাছে মিথ্যা কথা কইতে যাবো কেন? তুমি কি কোনো কুটিপুতির মায়ের বিয়ে করছো, মানে পালাই নিয়ে আসছো? এই তুমি চুপ করে আছো কে? আমার কাছে খুইলা গো, তোমার ভালোই গো। জি চাচা, কিন্তু এই কথা আপনি জানলেন কেমনে? আচ্ছা, তোমার বউর কি কোনো বড় ভাই আছে? জি চাচা, আছে তো। আমার বউর বড় একটা ভাই আছে, ওরা এক ভাই এক বোন। কিন্তু এসব কথা আপনি জানলেন কেমনে? তোমার বউর যে বড় ভাই আছে না, আমাদের এই এলাকায় ঢুকছে, আমার সাথে প্রথম দেখা হয়েছে, অনেক কথা বলছে, কিন্তু আমি তোমাদের কথা বলি নাই, গোপন রাখছি। অনেক চেষ্টা করছে আমারতে জানার জন্য, কিন্তু আমি বলছি বাবু আমি জানি না, আমি কখনো দেখিনি ওদেরকে। কি কইতেছেন চাচা? উনি এখন কই আছে? হয়তো খোঁজাখুঁজি করতেছে, আশেপাশে হইব। তবে আমার মনে হইলো লোকটা খুব রাগী। চাচা, চাচা আমার একটু ছুটি দেন চাচা। আমার এক্ষুনি ঘরে যেতে হবে। ঘরে গিয়ে আমার বউরে খবরটা আগে দিতে হবে। নইলে আমার আগে যদি আমার ওই সম্বন্ধী তার কাছে পৌঁছায় যায়, পরে লইয়া চলে যাবো চাচা। চাচা, চাচা আমার একটু ছুটি দেন চাচা, আমি যাবো আর আমবো। আরে তুমি এত টেনশন করতেছো কি লেগে? আমি আছি না, আমি তো আছি, আমি দেখতেছি বিষয়টা। একটা কাজ করে তুমি তোমার বউরে ওই বাড়ির থেকে আমার বিল্ডিং এ নিয়ে আসো, তারপরে যাওয়ার আমি করতেছি। ঠিক আছে চাচা, আমি এখনই যাইতেছি। তুমি তাড়াতাড়ি যাও, তোমার বউরে নিয়ে আসো, আমি আছি বিল্ডিং এ। যাও আচ্ছা ঠিক আছে। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। তোমার বাড়ি কোন জায়গায়? তোমার বাবার বাড়ি কোথায়? খালা, আমার বাবার বাড়ি হচ্ছে ঢাকা গুলশানে। তো তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন, আমার বড় ভাই আর আমি হচ্ছে ছোট। তাইলে তো তোমরা কোটিপতি, তাই না? আমার বাবা মা কোটিপতি, কিন্তু আমি না। তোমার বাবা মা নাই? হ্যাঁ, আমার বাবাও আছে, মাও আছে, ভাইও আছে, আমার সবই আছে। তুমি কি তোমার জামাইরে পছন্দ করে বিয়ে করছো? হ খালা, আমার জামাই আমাদের বাড়িতে রাখালের কাজ করত। উনি রাখাল হইলে কি হইছে, ওনার মনটা অনেক ভালো, তাই আমি ওনারে ভালোবাসা ওনার সাথে পালাই আসছি। ও, খালা, আপনার বাসায় কে কে আছে? আমার 2 ভাই এক পোলা। ও আচ্ছা, ঠিক আছে। না, ও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের এখনই এই বাড়ি থেকে চলে যেতে হবে। কেন, কি হইছে? তুমি এত তাড়াহুড়ো করতেছো কেন? তুমি কোনো কথা কও না, আমি যা কই তুমি তাই তাড়াতাড়ি করো। যাও রেডি হয়ে নাও। আরে কি হইছে বিষয়টা আমার একটু খুইলা বলবা তো। আরে জামাই যেটা কয় সেটা হনো। আর আমি বুঝলাম না, কি এমন হয়ে গেল হঠাৎ? আরে তোমার ভাই আমাকে খোঁজ পেয়ে গেছে, যে কোনো মুহূর্তে এই বাড়িতে আয়া পড়তে পারে। তুমি রেডি হয়ে তাড়াতাড়ি চলো, আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়িতে থাকবো। তুমি ঠিক হয়ে কইছো, ফারুক ভাই অনেক ভালো মানুষ, ওই বাড়িতে থাকলে তোমরা নিরাপদে থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা গুছাই নিয়ে আসি। আর না বাদ দাও, তোমার কিচ্ছু দোকান লাগবে না। ব্যাগ ট্যাগ সব রেখে দাও, আমি প্রয়োজনে পরে এসে নিয়ে যাবো না। খালা, আমরা গেলে একটু গেটটা লাগাই রে। আসো। চলো। ভাই দাঁড়ান, কি হলো আবার দাঁড়াইবো কেন? ওই টাকাটা দেন। টাকা? কোন টাকা? ওই বললেন না আপনার বোনটা খুঁজে দিলে 50,000 টাকা দিবেন, ওই টাকাটা দেন। ওই টাকা দিব তো আমি। দিবেন তো এখন দিয়ে দেন। আপনার কি আমার বিশ্বাস হইতাছে না আমি টাকা দিব যে আপনারে? আরে ভাই রাহান ভাই, চুপ করেন সব কথা, কাজ হয়ে গেলে সবাই পল্টি নেয়। আর আমি তো আমার নিজেরাই বিশ্বাস করি না, আপনারা কেমনে বিশ্বাস করি? আরে ভাই 50,000 টাকা কি কেউ পকেটে নিয়ে ঘুরে? আরে ভাই টাকা ঘুরান না পকেটে না, সমস্যা কি? আমার অ্যাকাউন্টে দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। ও আমার অ্যাকাউন্ট নাম্বার দেন। নেন। চলেন রাহান ভাই। টাকা চলে যাইব। আইসেন। আরে ভাই আমরা যাইতে যাইতে চলে আসবো। চলেন ভাই, এই ঘরে আপনার বোন থাকে। এই ঘরে বোন থাকে, তাহলে শিকল মারাকে? শিকল মারা? ভাই ওরা তো চালাক মানুষ, এইখানে শিকল মারে ভিতরে মানে ঘুমাইতেছে। আপনি খারাপ, আমি দেখি। পাইছস? ভাই ওরা তো ঘরের ভিতর নাই, ওরা মনে হয় যায় না গেছে, আপনি এলাকায় আইছেন, এই কারণে ওরা পালাই চলে গেছে। এই তুই আমারে কি ভাবছস?
একটা ফাঁকা বাড়িতে আই না এই বাড়িতে আমার বোন থাকে এটা তুই আমার বুঝাইতেছস? তুই কি সত্যি কইতাছস না মিথ্যা কইতাছস? আমার বোনকে এই বাড়িতে আসিল তোর 50,000 টাকা দিছি, যদি আমার বোনের খুঁজে বাইর করে না দেস তোরে আমি শেষ করে লাম। ভাই আপনি শান্ত হন, আমার 24 ঘন্টা সময় দেন। 24 ঘন্টার ভিতরে আপনার বোন যেইখানে থাকুক না কেন আপনার পায়ের সামনে আইসা আমি হাজির করব। তুই কি সত্যি কইতাছস না মিথ্যা কইতাছস কথাগুলা? ভাই আমি মিথ্যা কম কেন, আপনার মন খাইছি, মন তো গাইতে হবে। তাহলে কই তোর কথার আর কাজের তো কোনো মিল পাইতাছি না। আমি তো তোর ঠিকই নুন মানে টাকা দিছি। ভাই আপনি আমার বিশ্বাস করতে পারেন, সত্যি ওরা এখানে ছিল। আপনি এলাকায় আইছেন, খবর পাই ওরা পালাইছে। এই তুই কি আমার লগে বাটপারি শুরু করে দিছস? যদি আমার বোন থাকতো এই বাড়িতে তাহলে কই গেছে? আমি এত কিছু বুঝি না। 24 ঘন্টার মধ্যে যদি তুই আমার বোন রে আমার সামনে নাই না দিতারস আমার 50,000 টাকা তোর ফেরত দিবি। ঠিক আছে ভাই, আপনি যা করবেন তাই হইব। তাহলে যা, এইখানে আর 1 মিনিট থাকবি না, তাড়াতাড়ি যা খোঁজাখুঁজি কর। ঠিক আছে ভাইয়া। কি হলো আবার দাঁড়াই গেলি কে? ভাই পাইছি, পাইছস? কি পাইছস? আপনার বোন রে পাইছি। কোথায় কোথায় আমার বোন? ওই ফারুক চাচার বাসায়, কারণ ওই ফারুক চাচার বাসায় রাখাল কাজ করে ম্যানেজার হিসেবে। বাসা কই? ভাই চলেন আমি বাসা চিনি ফারুক চাচার, আসেন। চল। চাচা, আসছো তোমরা? ও চাচা, চাচা আমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে একবার চলে এসেছি, এখন আমরা কি করবো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কোনো ভয় পেও না, আমি তো তোমাদের সাথে আছি। চাচা, চাচা আপনি আমার বাপের বয়সী, আমার মনে হইতেছে আমার অনেক বিপদ, আপনি আমার এই অসময়ে ছেড়ে দেন না চাচা। আরে তোমরা এত চিন্তা করতেছো কি লিগা? আমি আছি না, আর আমার উপরে এই এলাকায় কেউ কথা বলে? চাচা আপনি আমার ভাইরে চিনেন না, উনি খুব খারাপ মানুষ। ওনার বাহিরে এক রূপ আর ভিতরে এক রূপ। উনি মান সম্মানের জন্য সব করতে পারে। আরে আগে তোমার বাইরে আমার এখানে আসতে দাও, তারপরে দেখবা কিভাবে তোমার বাইরে আমি ঠান্ডা করি। চাচা, চাচা আমি সোনারে অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, কিন্তু এই কারণে ওদের পরিবারের অমতে আমরা বিয়ে করছি। আমি জানি না আমার কপালে কি আছে চাচা। চাচা আমার খুব ভয় হইতেছে চাচা, যদি পুলিশের ডরে শোন না আমার পক্ষে কথা না হয়। এটা তুমি কি কইতাছো? আমি তোমার একলা বিপদে পালাই চলে যাবো, সের জন্য কি আমি বাড়ি থেকে পালা আসছি তোমার সাথে? ওই মিয়া, তুমি এটা কেমন কথা বললা? যেই মাইয়া এত বিলাসিতা দিয়া তোমার হাত ধইরা বাড়ি থেকে বের হইতে পারে, সে তোমার সাইডে যাইবা কি লিগা? চাচা, চাচা আমি সোনারে অনেক ভালোবাসি। ভালো কথা, তোমরা যে বিয়ে করছো তার কাবিন নামা কি তোমাদের সাথে আছে? জি চাচা, আমগুলো লগেই আছে। আর তোমার আইডি কার্ডে কি তোমার 18 বছর পূর্ণ হইছে? জি চাচা, আমার আইডি কার্ড অনুযায়ী আমার 18 থেকে এখন 19 বছর চলে। তাহলে তো কোনো চিন্তাই নেই, তাড়াতাড়ি উপর চলে যাও। আমি তোমার বাইরে দেখতাছি বিষয়টা কি হয়, দেখতেছি। যাও যাও।